ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব। এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী বা রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। তার কারণ হলো দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা ঘটবে সবচাইতে ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। সব নবী তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে জাস্ট সতর্ক করেছেন, কিন্তু আমাদের নবী আমাদের উপর রহমত করেছেন। কি রকম? দাজ্জাল দেখতে কেমন হবে, সে কি কাজ করবে, কোথায় আছে, কখন আসবে, এসে কি করবে, কত বছর থাকবে, সব আমাদের নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এই দাজ্জালের পরিচয় আজকে আমরা নবীর হাদিস থেকে জানবো। মনোযোগ আছে নাকি আপনাদের? যুবক ভাইরা মনোযোগ আছে? আচ্ছা, তার নামটা জানি কি? এটা তার শর্ট নেম, ছোট নাম। ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল। সবাই একবার আমার সাথে বলেন তো, দাজ্জালের পুরা নাম কি? মাসিহুদ দাজ্জাল। তার নামে শব্দ কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো মাসিহ, আরেকটা শব্দ হলো দাজ্জাল। আচ্ছা, তার নামে দুই শব্দের অর্থগুলা কি? তার নামের একটা শব্দ হলো মাসিহ, আরেকটা শব্দ হলো দাজ্জাল। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, তিনি তার তফসিরের ভেতরে, তার তফসিরের নাম কি? তফসিরে রাজি। তার তফসিরের ভেতরে তিনি এই দাজ্জালের যে নাম মাসিহুদ দাজ্জালের বড় সুন্দর অর্থ করেছেন। তার নামের প্রথম শব্দ মাসিহ, এই শব্দের তিনি দুটো অর্থ দিয়েছেন। তিনি প্রথম অর্থ দিয়েছেন আল মাসিহ। এই শব্দটি, এখানে আলেমরা আছেন তারা বুঝবেন, মাসিহ শব্দটি মাসহুন মাদ্দাহ বা মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হলো মুছে দেওয়া। এর অর্থ হলো মুছে দেওয়া। অজু করার সময় আপনারা সকল অঙ্গ ধৌত করেন, কিন্তু একটা অঙ্গ আপনারা কি করেন? মাসেহ করেন। মাসেহ মানে কি? মুছা। এই যে এটার নাম মাসেহ করা, মুছে দিলাম। এখন দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? দাজ্জালকে এই জন্য মাসিহ বলা হয়, তার এক চক্ষুকে আল্লাহ চামড়ার নিচে ঢুকাইয়া মুছে দিয়েছেন, সে হলো কানা দাজ্জাল। এই জন্য তার নাম হলো মাসিহ। আবার পৃথিবীতে একজন নবী আছেন, উনার নামের আগেও মাসিহ আছে। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। উনার নাম হলো মাসিহ ইবনু মারিয়াম। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে, ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলো মুআজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটা মুআজিজা হলো, তিনি যখন কোনো ধবল রোগ বা কুষ্ঠরোগীর গায়ে হাত মুছে দিতেন, হাত বোলায়া দিতেন, আল্লাহ ওই কুষ্ঠরোগীকে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। আবার তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত রাখতেন, আল্লাহ ওই ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দিতেন। এজন্য তাকে বলা হয় কি? জোরে বলেন, কি বলা হয়? মাসিহ। কি বলা হয়? আর দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? তার এক চক্ষুকে মুছে দিয়েছেন কে? আল্লাহ। আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবীতে সফর করে করে আপনাদের মধুপুরেও আসবে, টাঙ্গাইলেও আসবে। একমাত্র মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়া সে সফর করবে, গোটা দুনিয়ায় তাণ্ডব লীলা চালাবে, মানুষের ঈমান হরণ করবে। যেহেতু সে গোটা পৃথিবী সফর করবে, ভূপৃষ্ঠে বিচরণ করবে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলছেন এই জন্য তার নাম হলো মাসিহ। তাইলে মাসিহ শব্দের কয়টা অর্থ জানলাম? তার নামের আরেকটা অংশ আছে দাজ্জাল। দাজ্জাল শব্দটি আদ-দাজলু মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো আল খালাতু, মানে হচ্ছে সত্য মিথ্যার মিশ্রণ ঘটানো। দাজ্জাল হবে এমন এক ক্যারেক্টার যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটাবে, যে হবে ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক। সে মানুষের সামনে ভেলকিবাজি, প্রতারণা আর ধোঁকাবাজি করে মানুষের ঈমান হরণের চেষ্টা চালাবে, বলে তার নাম হলো দাজ্জাল। তাহলে দাজ্জালের পুরা নাম হলো মাসিহুদ দাজ্জাল। এবার আসেন আমরা দাজ্জালের পরিচয় জেনে নিই, সে দেখতে কেমন হবে। আল্লাহর রসুল দাজ্জালের পরিচয় আমাদেরকে দিয়েছেন। রসুলের হাদিস থেকে দাজ্জালের 12টি পরিচয় এবার আমি তুলে ধরছি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শোনেন, দাজ্জাল কিন্তু একেবারে নিকটে চলে এসছে। দাজ্জালের পরিচয়টা আপনার জানা থাকা দরকার। দাজ্জালের পরিচয় আল্লাহর নবী দিয়েছেন, সেখান থেকে তার 12টা পরিচয় আমি তুলে ধরছি। এক নাম্বার হলো দাজ্জাল কি জিন জাতি থেকে বা অন্য কোনো জাতি থেকে আসবে? আল্লাহর নবী বললেন না,
বরং দাজ্জাল হবে কামিসলিন নাস, দেখতে হবে মানুষের মতো, কিন্তু মানুষের মতো হলেও সে হবে দানবীয় প্রকৃতির। মানুষের মতো হাত পা হবে না, মানুষের মতো হাত পা হবে কিন্তু সেগুলো হবে অস্বাভাবিক আকৃতির, বিরাট দানব আকৃতির হবে, অস্বাভাবিক প্রকৃতির হবে। তাহলে আমরা আল্লাহর নবীর কাছ থেকে জানলাম মানুষের ভেতর থেকেই দাজ্জালের আগমন হবে। তার 2 নাম্বার পরিচয় হলো দাজ্জাল হবে কানা, তার এক চক্ষু থাকবে, তার এক চক্ষু অন্ধ থাকবে। আল্লাহর নবী বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জালা আওয়ারুল আইন, সাবধান, দাজ্জাল তোমাদের সামনে এসে নিজেকে রব বলে দাবি করবে, কিন্তু দাজ্জালের ফিতনায় পড়ো না, কারণ দাজ্জাল হলো কানা দাজ্জাল। তোমাদের রব তো মানবীয় দুষ্টুতি দ্বারা আচ্ছন্ন নন, তিনি তো অন্ধ নন, বরং এই দুনিয়া যত সুন্দর তিনি হলেন তার চাইতে আরো বেশি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী দাজ্জালের 2 নাম্বার পরিচয় দিয়েছেন, সে হবে কানা, অন্ধ। 3 নাম্বার আল্লাহর নবী বলেছেন ইন্নাহু শাবুন কাতাত, সে হবে অস্বাভাবিক প্রকৃতির এক যুবক। 4 নাম্বার পরিচয় দিয়েছেন আন্নাহু আহমার, তার গায়ের চামড়া হবে লাল। 5 নাম্বার পরিচয় আল্লাহর নবী দিয়েছেন জাদুস শার, তার মাথার চুল হবে অস্বাভাবিক কুকরানো। 6 নাম্বার পরিচয় নবীজি দিয়েছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, দাজ্জালের কপালের মধ্যে আরবি 3টা অক্ষর কাফ ফারা। অন্য riwayate এসেছে দাজ্জালের কপালের মধ্যে কাফির শব্দ লেখা থাকবে। জোরে বলেন তো দাজ্জালের কপালে কি লেখা থাকবে? শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক ইমানদার ব্যক্তি দাজ্জালের কপালে লেখা সেই কাফির শব্দটি পড়তে পারবে। আপনারা বলবেন হুজুর অশিক্ষিত মানুষ তো লেখা পড়তে পারে না, তাহলে অশিক্ষিত মুসলমান কেমনে দাজ্জালের কপালে থাকা কাফির আরবি শব্দ পড়তে পারবে? আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি পড়ালেখা না জানলেও অন্তরে ইমানের নূর থাকার কারণে দাজ্জালের কপালে কাফির লেখা দেখে দাজ্জালকে সে চিনতে পারবে। আবার শিক্ষিত যদি হয় কিন্তু অন্তরে যদি ইমান না থাকে, দাজ্জালের কাফির লেখা সে পড়তে পারবে না, দাজ্জালকে চিনতে পারবে না, এরা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। আল্লাহর নবী দাজ্জালের 6 নম্বর পরিচয় দিয়েছেন দাজ্জালের কপালের মধ্যে কি লেখা থাকবে? সবাই বলেন কি লেখা থাকবে? দাজ্জালের 7 নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে বেটে। বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে বলে বাইট্টা। দাজ্জাল হবে বাইট্টা বা বেটে। ইন্না মাসিহাদ দাজ্জালি রাজুলুন কাসিরুন আফহাজ, আল্লাহর নবী বলেছেন দাজ্জাল হবে বেটে, খাটো। আবার তার পরিচয় হলো আফহাজ, সে হবে এমন ব্যক্তি যে 2 পা ছড়িয়ে দিয়ে হাঁটে। দেখবেন ছোট ছোট ছেলেদের যখন খতনা হয়, অনেক এলাকায় খতনাকে মুসলমানিও বলে, খতনা বা মুসলমানি হলে বলেন তো ওই ছেলেরা কেমনে হাঁটে? 2 পা ছড়ায়া ছড়ায়া, অনেক এলাকায় বলে সেগাইয়া সেগাইয়া। তো এই দাজ্জাল হাঁটবে এরকম 2 পা ছড়ায়া ছড়ায়া সেগাইয়া সেগাইয়া। অনেক যুবক ছেলেরা আছে দাজ্জালীয় কায়দায় রাস্তাঘাটে 2 পা ছড়ায়া ছড়ায়া হাঁটে। খবরদার এরকম হাঁটবেন না, রাস্তাঘাটে চলার সময় ভদ্রতা মেনটেন করবেন। অনেকে আছে এখন রাস্তাঘাটে চলার সময় রাস্তার হক আদায় করে না, রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে, মানুষের কষ্ট হয় এমন কাজ করে। রাস্তাঘাটে চলার সময়ও নীতিমালা অবলম্বন করতে হয়। আমার যুবক ভাইদেরকে বলবো এখন যেন আমাদের সমাজ থেকে আদব কায়দা হারিয়ে যাচ্ছে, এমনটা যেন না হয়। আমরা ছোটবেলা দেখেছি যখন তরুণেরা কিশোরের রাস্তা দিয়ে যেত, মুরব্বীদেরকে দেখলে সালাম দিয়ে ভদ্রভাবে হেঁটে যেত, বড়দেরকে সম্মান করত, মেয়েদেরকে দেখলে এক পাশ দিয়ে চলে যেত। আধুনিক জামানার সিস্টেম হলো মোটর সাইকেল চালায় এখন ছেলেরা পাক পাকুম করে। রহমানের বান্দারা চলাফেরা করে না, বরং রহমানের বান্দারা দুনিয়ায় কেমনে চলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা
ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে যারা। কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলবো, দাজ্জালীয় কায়দায় রাস্তাঘাটে হেঁটো না, চলার সময় রাস্তাঘাটে বিনয়ী হয়ে নম্র ভদ্র হয়ে হাঁটো, তাহলে আমাদের উপরে যিনি রাজি খুশি হয়ে যাবেন। জোরে বলেন তিনি কি? দাজ্জালের ৮ নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো উত্তরাধিকার থাকবে না। আল্লাহর নবী বলেছেন আন্নাদ দাজ্জালু লা ইউলাদু লাহু, দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না, সে হবে নির্বংশ। দাজ্জালের ৯ নম্বর পরিচয় হলো সে হবে অস্বাভাবিক আকৃতির, যাকে দেখলেই পরে ভয় লাগবে এমন বিভৎস আকৃতির হবে। ১০ নম্বর পরিচয় হলো দাজ্জাল হবে ইনহিনা, অর্থাৎ ঘাউড়া ঘাড় তেরা প্রকৃতির হবে দাজ্জাল। তার ১১ নম্বর পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন আজলাল জাবাহা, তার এই কপাল হবে অস্বাভাবিক আকৃতির প্রশস্ত। ১২ নম্বর পরিচয় নবীজি দিয়েছেন এই দাজ্জালের ঘাড় হবে আরিদুন নাহার, তার এই ঘাড় হবে অস্বাভাবিক আকৃতির প্রশস্ত। এই ভয়াবহ আকৃতির হবে দাজ্জাল। দাজ্জালের মোট কয়টা পরিচয় আমরা হাদিস থেকে জানলাম? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার শুনেন সেই ভয়ঙ্কর হাদিস। দাজ্জাল তার কি জন্ম হয়ে গেছে নাকি? কে বলছে না? দাজ্জালের জন্ম বহু আগে হয়েছে। দাজ্জাল দুনিয়াতে আছে। কোথায় আছে আপনি জানেন না। আসেন আপনাকে সেই হাদিসটা শোনাই। এই হাদিসে 4টা প্রশ্নের উত্তর পাবেন। জোরে বলেন তো কয়টা প্রশ্নের উত্তর? হ্যাঁ, যুবকেরা যুবকের মতো কথা বলেন। এই এক হাদিসে কয় প্রশ্নের উত্তর আছে? আরো জোরে বলেন কয়টা? কোন সেই প্রশ্ন? ১, দাজ্জাল কোথায় আছে? ২, সে কখন মানুষের সামনে আসবে? ৩, এসে কি করবে? ৪, কতদিন থাকবে? কয়টা প্রশ্ন? আবার বলি, ১, দাজ্জাল কোথায় আছে? ২, কখন আমাদের সামনে আসবে? ৩, এসে কি করবে? ৪, কতদিন থাকবে? 4টা প্রশ্নের উত্তর কয়টা হাদিসে? ওই যে অনেকে বলছে, আমি জিজ্ঞেস করলাম দাজ্জালের কি জন্ম হয়ে গেছে? কয় না। দেখেছেন আমাদের পড়াশোনা কতটা কম। আরে আল্লাহর রসুলের সময় কিছু সাহাবী দাজ্জালের সাথে দেখা করে দাজ্জালের সাথে কথা বলে এসেছেন। আল্লাহু আকবার। ওই হাদিস এখন আমি আপনাদেরকে শোনাবো। মনোযোগ আছে না চলে গেছে? যাদের একটু একটু জীবাণু আসছে, আমরা 3টা তাকবীর দিয়ে জীবাণু ছাড়াইয়া এই ভয়ঙ্কর হাদিস তারপরে পড়বো ইনশাআল্লাহ। যুবক ভাইরা যুবকের মতো আওয়াজ দিবে, নারায়ে তাকবীর। কিন্তু বুড়া মানুষের মতো হয়ে গেছে, নারায়ে তাকবীর। যুবক ভাইরা যুবকের মতো হবে, নারায়ে তাকবীর। ঘুম চলে গেছে না? এবার আসেন, দাজ্জাল আমি বলেছি তার জন্ম হয়ে গেছে। এবার 4টা প্রশ্ন, কোথায় আছে, কখন আসবে, এসে কি করবে, কতদিন? এবার শুনেন, দাজ্জাল কোথায় আছে, কখন আসবে, কি করবে, কতদিন থাকবে? এক হাদিসের ভেতরে সকল উত্তর আছে। এই হাদিসটি বর্ণনা করেছেন একজন মহিলা সাহাবী, তার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ফজরের আজানের আওয়াজ আমার কানে আসলো। ফজরের আজান শুনে আমি ঘুম থেকে উঠে ওযু সম্পন্ন করে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা করলাম। মসজিদে নববীতে পৌঁছে গেলাম। আমি মহিলাদের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। আল্লাহর নবী নামাজে সালাম ফিরালেন। নামাজ শেষ করে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, কেউ জায়গা থেকে উঠবা না, কেউ জায়গা থেকে নড়াচড়া করবা না, সবাই চুপচাপ বসো। তোমাদের উদ্দেশ্যে আমার আজকে কিছু জরুরি কথা আছে। সব সাহাবীরা বসে গেলেন, কেউ দাঁড়ালেন না। আল্লাহর নবী মেহরাব থেকে মিম্বরে গেলেন। এরপরে আল্লাহর নবী সকলকে উদ্দেশ্য করে ভাষণ আরম্ভ করলেন, বক্তৃতা করলেন। আল্লাহর নবী বললেন, তামিমদারি, এই নামটা আপনারা মনে রাখবেন। সবাই আমার সাথে বলেন তো, তামিমদারি। আবার বলেন, আরেকবার বলেন। এটা বাড়িতে গিয়া পরিবারের সবার সাথে হাদিসটা বলবেন, গল্পটা শোনাবেন। আল্লাহর নবী বললেন, তামিমদারি এতদিন খ্রিস্টান ছিল, সে এখন আমার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তামিমদারি দাজ্জালের সাথে দেখা করে এসেছে। আর দাজ্জালের ব্যাপারে
আমার কাছে এমন কিছু তথ্য শেয়ার করেছে, যেই তথ্যগুলো আমিও তোমাদেরকে জানাতাম। এই রকম কিছু তথ্য আছে। আল্লাহর নবী বললেন, সবাই চুপচাপ হয়ে শোনো। তামিম দারি, লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তারা নৌ ভ্রমণে বের হয়েছিল। সাগরের মধ্যে একটা জাহাজে উঠে তারা তাদের সফর আরম্ভ করলো। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গিয়ে সাগরের মধ্যে তারা পথ হারিয়ে ফেললো। একদিন 2 দিন নয়, একটানা 1 মাস তারা সাগরের মাঝখানে হারিয়ে গেল। পথের কোনো ঠিক ঠিকানা পায় না। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সাগরে পথ হারিয়ে থাকলো মোট কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? 1 মাস পরে হঠাৎ করে একটা অজানা অচিন দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো। 1 মাস পরে তারা অজানা অচেনা এই দ্বীপে যখন নোঙ্গর করলেন, জাহাজ থেকে সবাই নামলেন। নামার পরে দেখেন এখানে কেউ নাই, জনমানবহীন এক প্রান্তর, কোনো মানুষ নাই, একেবারে জনশূন্য এরিয়া। তারা সামনের দিকে হাঁটতে লাগলেন। হেঁটে 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 যখন সামনে গেলেন, হঠাৎ করে তারা দেখলেন অস্বাভাবিক আকৃতির এক প্রাণী, যার গায়ে মোটা মোটা এবং ঘন ঘন পশম ছিল। এত বেশি পশম, মোটা মোটা অতিরিক্ত পশম থাকার কারণে এই প্রাণীর সামনের অংশ কোনটা, পিছনের অংশ কোনটা বুঝাই যাচ্ছিল না। এই অস্বাভাবিক অদ্ভুত আকৃতির এই প্রাণী দেখে তারা ভয় পেয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মান আন্ত, তুমি কে? সে জবাব দিল, আনাল জাসসাসা, আনাল জাসসাসা, আমি হচ্ছে গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তারা জিজ্ঞেস করলেন, জনশূন্য এই প্রান্তরে তুমি এখানে আবার কার গোয়েন্দাগিরি করো? তুমি কার গুপ্তচর? অদ্ভুত এই প্রাণী হাত দিয়ে ইশারা করে দেখালো, পেছন দিকে একটা ঘর দেখালো, কুড়ে ঘরের মতো, বলল এই দিকে যাও, গেলেই বুঝবা আমি কার গোয়েন্দা। এবার তারা ভীত বিহব্বল হয়ে সেদিকে আগালেন। যেতে 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 তারা এবার ওই ঘরের ভেতরে ঢুকার পরে দেখলেন অস্বাভাবিক আকৃতির এক ব্যক্তি। তার এই 2 হাত, আমার দিকে তাকান, 2 হাত ঘাড়ের পিছনে এই রকম করে শিকল দিয়ে বাঁধা, দেখতেছেন? 2 হাত ঘাড়ের পেছন দিকে নিয়ে এই রকম বাঁধা, জিঞ্জির দিয়ে বাঁধা, শিকল দিয়ে বাঁধা, 2 পাও বাঁধা। এই লোক নড়াচড়া করতে পারে না, শিকল খুলতে পারে না। তারা এই অদ্ভুত ব্যক্তিকে দেখে বললেন, তুমি কি, আর তুমি এখানে কি বা করছো? তখন ওই ব্যক্তি বলল, আগে বলো তোমরা কে, তোমরা কারা, এখানে তোমরা কি করে আসলে? কারণ আজ পর্যন্ত এখানে কেউ আসতে পারে নাই, তোমরা এখানে কি করে আসলে? তখন তারা বললেন, আমরা আরবের মানুষ, আমরা 30 জন সঙ্গী সাথী একসাথে নিয়ে সমুদ্রে বেড়ানোর উদ্দেশ্যে, সফরের উদ্দেশ্যে বের হয়েছিলাম। সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে 1 মাস আমরা পথ হারিয়ে সাগরের মধ্যে দুদুল্যমান অবস্থায় ছিলাম। আজকে এই অজানা অচিন দ্বীপে আমাদের জাহাজ যখন নোঙ্গর করলো, এখানে নামলাম। নামার পরে অস্বাভাবিক এক প্রাণী দেখলাম, সে তোমার সন্ধান দিল, এখানে আমরা এসেছি, এই হলো আমাদের আসার খবর। এবার সে বলল, তোমরা যেহেতু আরবের মানুষ, তোমাদের কাছে আমার আরো কিছু প্রশ্ন জানার আছে। তারা বলল, আগে তোমার পরিচয় দাও। সে বলল, আমার পরিচয় দিব পরে, আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দাও তোমরা আগে। শুনতেছেন? সে জিজ্ঞেস করল, আচ্ছা আমাকে তোমরা বাইসান সম্পর্কে খবর দাও। তারা বললেন, বাইসান তো একটা বিরাট শহর, বাইসানের কোন খবর তুমি জানতে চাও? তখন সে বলল, বাইসানে একটা খেজুর বাগান আছে, বলো তো বাইসানের খেজুর বাগানে কি খেজুর গাছে এখনো খেজুর ধরে নাকি, খেজুর গাছ কি আছে নাকি? তারা বললেন, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো প্রচুর খেজুর গাছ আছে, সেখান থেকে মানুষ খেজুর এখনো খায়, খেজুর এখনো পাওয়া যায়। সে বলল, আমার 2 নাম্বার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো তোমরা আমাকে তবারিয়া উপসাগরের খবর দাও। তবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি? সেই পানি কি মানুষ এখনো চাষাবাদের কাজে ব্যবহার করে নাকি? তারা বললেন, হ্যাঁ, তবারিয়া উপসাগরে এখনো পানি আছে, সেই পানি এখনো মানুষ চাষাবাদের কাজে ব্যবহার করে। সে বলল, আমার 3 নাম্বার প্রশ্ন আরেকটা আছে, সেটা হলো তোমরা আমাকে বলো জুগারের ঝরনার কি খবর? জুগার হলো লূত আলাইহিস সালামের মেয়ের নাম। একটা ঝর্ণার পাশে তার ইন্তেকালের পরে তাকে দাফন করা হয়েছিল বলে ওই কুয়ার, ওই ঝর্ণাটাকে বলা হয়
জুগারের ঝর্ণা। সে বলল, জুগারের ঝর্ণার কি খবর? ওই ঝর্ণা থেকে কি এখনো পানি প্রবাহিত হয় নাকি? তারা বললেন, হ্যাঁ, জুগারের ঝর্ণায় এখনো পানি আছে। সে বলল, শেষ আর একটা প্রশ্ন আছে, তোমরা একজন নবী আসার কথা, সেই নবীর কি আগমন হয়েছে নাকি? তারা বললেন, হ্যাঁ, সেই নবীর আগমন হয়েছে। সেই নবীর হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সে জানতে চাইল, আচ্ছা সেই নবীর সাথে কি কাফির মুশরিকরা কোনো মুখামুখি যুদ্ধে অংশগ্রহণ করেছে নাকি? তারা বলল, হ্যাঁ, কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে, কাফিররা পরাজিত হয়েছে, মুসলমানরা বিজয়ী হয়েছে। এটা শুনে সে বলল, হ্যাঁ, এরকমই তো হওয়ার কথা। তার অনুসরণ যারা করবে তারাই সুপথে থাকবে, তারাই সফলতার পথে থাকবে। সুবহানাল্লাহ। এবার এই 30 জন ব্যক্তি তারা বললেন, আচ্ছা, আসার পর থেকে তুমি প্রশ্ন করে যাচ্ছ, সকল প্রশ্নের উত্তর দিলাম, এবার দয়া করে তুমি বলো তুমি কে, তোমার পরিচয় কি? সে তখন বলল, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়েছি, এবার আমার পরিচয় আমি দিব। আমার পরিচয় হলো আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। এই কথা শুনে তারা সবাই ভীত বিহ্বল হয়ে গেলেন। তারা জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি যদি দাজ্জাল হও, তাহলে এই অজানা অচিন দ্বীপে তুমি এখানে কি করে আসলে? আর তোমার হাত পা এভাবে শিকলবন্দি কেন? সে তখন বলল, আমি তো নিজে নিজে শিকলবন্দি হই নাই, আমাকে শিকলবন্দি করে রেখেছেন যিনি, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? তিনি যতদিন পর্যন্ত আমার শিকল খুলে দিবেন না, আমি এখান থেকে বের হতে পারবো না। এটা অজানা অচেনা এক দ্বীপ, এখানে তো কেউ আজ পর্যন্ত আসে নাই। তখন এরা বললেন, আচ্ছা, তুমি যদি দাজ্জাল হও, শুনেছি তুমি নাকি দুনিয়ায় গিয়ে মানুষের ঈমান হরণ করবে, তো তুমি কোন সময় আসবে? দাজ্জাল কোথায় আছে এটা তো জানলেন। আরেক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আলা ইন্না ফি বাহরিশ শাম আও ফি বাহরিল ইয়ামান, সে ভূমধ্য সাগর, শামের কোন সাগর বা ইয়ামেনের কোন সাগরের অজানা অচিন দ্বীপে, যেই দ্বীপের সন্ধান মানুষ জানে না, ওখানে দাজ্জালকে শিকলবন্দি করে রেখেছেন কে? জোরে বলেন, কে? দাজ্জালের জন্ম হবে না, সে আছে, আগের থেকেই আছে, তাকে শিকলবন্দি করে রেখেছেন কে? কখন আসবে তারা এই প্রশ্ন করছেন। আচ্ছা, তুমি কখন দুনিয়ায় মানুষের সামনে আসবে? শুনতেছেন আপনারা? সে তখন বলল, আমি কখন আসব এটা তো তোমাদেরকে কিছুক্ষণ আগে প্রশ্ন করেছি, প্রশ্নের ভিতরে উত্তর আছে। তারা বলল, বুঝলাম না। সে বলল, আমি না তোমাদেরকে 3টা জায়গার প্রশ্ন করলাম। একটা প্রশ্ন করলাম বাইসানের খেজুর বাগান সম্পর্কে, বাইসানা কি খেজুর বাগানে, খেজুর গাছে খেজুর আসে নাকি? আর একটা প্রশ্ন তোমাদেরকে করেছিলাম, তাবারিয়া উপসাগরে কি পানি আছে নাকি? আর 3 নাম্বার আর একটা প্রশ্ন করেছিলাম জুগারের ঝর্ণা সম্পর্কে। দেখি তো কারা কারা মনে রেখেছেন। 1 নাম্বার বাইসানের খেজুর বাগান, 2 নাম্বার তাবারিয়া উপসাগরের পানির খবর, 3 নাম্বার জুগারের ঝর্ণার খবর। তারা বললেন, এই 3টা জায়গার সাথে তুমি দুনিয়াতে আসার কি সম্পর্ক? সে বলল, শোনো, তোমরা আমাকে বলেছো বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর আছে, খুব শীঘ্রই বাইসানের খেজুর বাগানের সব খেজুর গাছ মরে যাবে, একটা খেজুর গাছও থাকবে না। যখন বাইসানের খেজুর বাগানে কোনো খেজুর গাছ থাকবে না, তখন আমি দুনিয়ায় সবার সামনে আসব। 2 নম্বরে জিজ্ঞেস করেছি, তাবারিয়া উপসাগরের পানি এখনো আছে নাকি? তোমরা বলেছ আছে। খুব শীঘ্রই তাবারিয়া উপসাগরের সব পানি শুকিয়ে যাবে, তাবারিয়া উপসাগরের পানি শুকায় যাবে যখন আমি আসব তখন। 3 নম্বরে বলেছিলাম জুগারের ঝর্ণার কি খবর? তোমরা বলেছিলে জুগারের ঝর্ণায় পানি আছে, খুব শীঘ্রই জুগারের ঝর্ণার পানি শুকিয়ে যাবে, জুগারের ঝর্ণার পানি শুকিয়ে যাবে যখন আমি আসব তখন। শুনেছেন নাকি আপনারা? কয়টা জায়গা? বাইসান, এটা ফিলিস্তিনের একটা জায়গা ছিল। এটা অসভ্য ইহুদিরা দখল করেছে, কারণ ইহুদিরা দাজ্জালকে তাদের ইমাম, তাদের নেতা মনে করে। এই জন্য দাজ্জালের সাথে সম্পর্কিত স্থানগুলো তারা দখল করেছে, বাইসানও দখল করেছে। এবং বর্তমানে বাইসানে আগের খেজুর বাগানের কোনো খেজুর গাছ নাই। ইহুদিরা, আপনারা ইউটিউবে এগুলো সার্চ করবেন, গুগলে সার্চ করে দেখবেন, আমার কথার সত্যতা পাবেন। গুগলে সার্চ করে দেখবেন বাইসানে এখন যে খেজুর বাগানের খেজুর গাছগুলো, এগুলো ইহুদিরা সব মেক্সিকো থেকে এনে লাগিয়েছে। তারপরে তাবারিয়া উপসাগর, এটার নাম হলো সি অফ গ্যালিলি, সি অফ গ্যালিলি। গুগলে সার্চ করে দেখবেন, এই তাবারিয়া উপসাগরে এখন কৃত্রিম উপায়ে কিছু পানি রাখা হয়, কিন্তু পানি আর আগের মতো নাই। জুগারের ঝর্ণাও প্রায় শুকায় যাচ্ছে। তাহলে দাজ্জাল আসার সাথে যে 3টা আলামত,
বাইসানের খেজুর বাগানে খেজুর গাছ থাকবে না, তাবারিয়া উপসাগরে পানি থাকবে না, জুগারের ঝর্ণায় পানি থাকবে না। আপনারা বলেন তো দাজ্জাল আসার তিনটা আলামতই তো প্রায় প্রকাশ পেয়ে যাচ্ছে। তার মানে দাজ্জাল আমাদের দরজায় এসে কোরআন আসছে। দাজ্জাল চলে আসবে যে কোনো মুহূর্তে। দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনা। বলেছিলাম এক হাদিসে কয় প্রশ্নের উত্তর আছে। দাজ্জাল কোথায় আছে জানলেন? দাজ্জাল কখন আসবে জানছেন না? 3। দাজ্জাল এসে কি করবে? এরা জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যখন পৃথিবীতে আসবে তখন তুমি কি করবে? সে তখন বলল, আমি পৃথিবীতে এসে মানুষের ঈমানকে লুটপাট করব, তাণ্ডব লীলা চালাবো। একমাত্র মক্কা আর মদিনায় সে ঢুকতে পারবে না। মক্কা মদিনার এরিয়ায় যখন ঢুকতে চাইবে ফেরেশতারা তরবারি দিয়ে তাকে মক্কা মদিনা থেকে তাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। এছাড়া গোটা দুনিয়ায় সে ঘুরে বেড়াবে, টাঙ্গাইলেও আসবে। দাজ্জাল যে এলাকায় যাবে সেই এলাকায় মানুষের ঈমান কেমনে লুট করবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। নবীজি বলেছেন ওইটা আসল না, ওইটা হলো নকল, ফেক। সে যেটা জান্নাত দেখাবে ওইটা আসলে জাহান্নাম, আর যেটা জাহান্নাম দেখাবে ওইটাই হলো। দাজ্জাল এসে বলবে, শোনো আমার উপর ঈমান আনো, ঈমান না আনলে আমি তোমাকে আমার জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আল্লাহর নবী বলেছেন দাজ্জাল আসার খবর যদি তোমরা শোনো, দাজ্জাল যদি তোমাদের সামনে এসে এইভাবে ভয় ভীতি দেখায়, চক্ষু বন্ধ করে তোমরা দাজ্জালের আগুনে ঝাঁপ দিও। আগুনে ঝাঁপ দেওয়ার পরে দেখবা এটা আগুন না, এটা তোমার জন্য আল্লাহর বানানো জান্নাতের ফুল বাগান। দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। সে জীবিত মানুষকে মেরে ফেলবে, মৃতকে জীবিত করবে। তবে মৃতকে জীবিত করবে শয়তানের সাহায্য নিয়ে। যেমন কিভাবে সে করবে? শয়তান পৃথিবীর একজন মানুষ ছাড়া আর অন্যান্য যে কোনো মানুষের সুরত ধরতে পারে, কেবলমাত্র একজন মহামানবের সুরত সে ধরতে পারে না। তিনি আর কেউ নন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে যেন আমাকেই দেখেছে। কারণ ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। শয়তান সকলের আকৃতি সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না। এক ব্যক্তিকে দাজ্জাল বলবে, দেখ আমি তোর খুদা, ঈমান আন। তোর মা বাবা যে কবরস্থানে আছে দেখ, এখনই তাদেরকে জিন্দা কইরা তোর সামনে আনি। আগেই বলেছি দাজ্জাল শয়তানকে তার সহযোগী বানাবে। শয়তানের কয়েকটা বাহিনীকে বলবে তোরা দুইজন তার মা আর তার বাপের সুরত ধর। একটু আগেই হাদিস বললাম শয়তান নবীজি ছাড়া অন্য যে কারো সুরত ধারণ করতে। এবার দাজ্জাল ইবলিসের বাহিনীর থেকে দুইজনকে এনে এবার একজনকে তার বাপ আর একজনকে তার মায়ের আকৃতি ধারণ করাবে। আল্লাহর নবী বলেছেন মুমিন ব্যক্তি বুঝে ফেলবে দাজ্জাল, বুঝেই বলবে তুই দাজ্জাল, এখন আমি আরো নিশ্চিত হয়েছি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মুনাফিক থাকবে সে ব্যক্তি দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। দাজ্জাল ফিতনা চালাতে 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 সর্বশেষ দাজ্জালের সময়ে দুনিয়ার শ্রেষ্ঠ একজন যুবকের সাথে দাজ্জালের দেখা হবে। শুনতেছেন আপনারা? দুনিয়ার শ্রেষ্ঠ যুবক, সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ আমলদার যুবকের সাথে দাজ্জালের দেখা হবে। তাকে দেখেই ওই যুবক চিনতে পারবেন, বলবেন আনতা মাসিহুদ দাজ্জাল, তুই হচ্ছিস নিকৃষ্ট মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল তখন বলবে আমি তোর খোদা, তুই আমার উপর ঈমান আন। এরা দুইজন কথা বলবেন, সাথে সাথে মানুষ তাদের পাশে জড়ো হয়ে যাবে। মানুষেরা তাদের কথোপকথন শুনবে। যুবক বলবে আমি বিশ্বাস করি না তুই আমার খোদা, আমার খোদা হলেন একজন, আমার রব হলেন একজন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দাজ্জাল তখন বলবে দেখ আমি তোর খোদা, এই মুহূর্তে আমি এত মানুষের সামনে তোকে আমি তোর জান আমি কেড়ে নিব, আবার আমি তোকে জীবিত করব। দাজ্জাল এবার এই ছেলেটাকে যুবকটাকে হত্যা করবে, তারপরে আবার জীবিত করবে। এরপরে বলবে দেখ আমি তোকে মেরে ফেলে আবার জীবিত করেছি, আমি তো তোর খোদা, আমি মৃত্যুদানকারী জীবন দানকারী। ওই যুবক বলবে এখন আমি আরো নিশ্চিত হলাম তুই আসলে দাজ্জাল। আল্লাহু আকবার। এবার দাজ্জাল বলবে কি ব্যাপার, তুই তো দেখি আমার উপরে ঈমান আনবি না। দাজ্জাল এবার তার পিতা মাতা তাদের দুইজনকে জীবিত করবে। এই ব্যক্তি তারপরে ঈমান আনবে না। দাজ্জাল এবার এই ছেলেটাকে করাত দিয়া কেটে দুই টুকরা করে
ওই দুই টুকরার মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে, আবার জোড়া লাগাবে, তারপরে বলবে দেখ আমি তোর খোদা। যুবক বলবে আমার বিশ্বাস আরো মজবুত হয়েছে, তুই আসলেই দাজ্জাল। সুবহানাল্লাহ। এরপরে দাজ্জাল বলবে, এতগুলো মানুষকে সামনে রেখে বলবে দেখো এই মুহূর্তে তার গলায় আমি ছুরি লাগাইয়া জবাই করব। এবার আল্লাহ তাআলা এই যুবক তিনবার ইমানের পরীক্ষা দেওয়ার কারণেও দাজ্জালের পরিচয় তুলে ধরবেন। দাজ্জাল এবার এই যুবকের গলায় যখন ছুরি চালাতে যাবে, কাটতে পারবে না, তার গলা তখন তামার চাইতে আরো শক্ত হয়ে যাবে। দাজ্জাল এই রকম করে গোটা দুনিয়াতে তাণ্ডব লীলা চালাবে। দুর্ভিক্ষ কবলিত অঞ্চল দিয়ে যাবে, আসমানকে হুকুম করবে, বৃষ্টি নাজিল হবে, ফসল উৎগীরণ হবে। মুমিনরা বুঝবে এটা দাজ্জাল, এটা দাজ্জালের ফিতনা। আবার সে দেখা যাবে উর্বর ভূমি দিয়ে যাবে, সেই এলাকাকে দুর্ভিক্ষের জন্য হুকুম করবে, দুর্ভিক্ষ হয়ে যাবে। মুমিনরা বুঝবে এটা দাজ্জাল। দাজ্জাল এই রকম করে মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবী ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান লুট করবে। এরপরে এরা জিজ্ঞেস করলেন, আচ্ছা বুঝলাম তুমি দুনিয়ায় গিয়া কি কি করবা, সব বয়ান দিয়ে দিয়েছ, এবার বয়ান দাও তো দেখি, দুনিয়ায় যাওয়ার পরে তুমি কতদিন থাকবে, দুনিয়ায় যাওয়ার পরে তুমি কতদিন? দাজ্জাল বলল, দুনিয়াতে যাওয়ার পরে আমি মোট 40 দিন থাকবো। জোরে বলেন কতদিন? আরো জোরে বলেন কতদিন? তবে 40 দিনের মধ্যে দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। প্রথম দিনটা হবে 1 বছরের সমান লম্বা। দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান লম্বা। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান লম্বা। আল্লাহু আকবার। এই কথা শুনে সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, দাজ্জালের প্রথম দিন যদি 1 বছরের সমান লম্বা হয়, এত ওয়াক্তের নামাজ আমরা কিভাবে আদায় করব? আল্লাহর নবী বললেন, এই সময়টা হবে দুনিয়ার সবচাইতে কঠিন এই দুনিয়ার সবচাইতে কঠিন ফিতনার সময়। এই সময় যে সকল মুমিনরা বেঁচে থাকবে তারা যেন অনুমান করে করে ওয়াক্ত বের করে নামাজ আদায় করে। বলেন তো দেখি, দাজ্জাল দুনিয়াতে এসে মোট থাকবে কয়দিন? প্রথম দিন হবে কত সময় লম্বা? 1 বছরের সমান। দ্বিতীয় দিন হবে 1 মাসের। তৃতীয় দিন হবে 1 সপ্তাহের। তো 40 দিন থেকে 3 দিন চলে গেল, বাকি থাকে কত দিন? এই 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল এসে 40 দিন দুনিয়ায় থাকবে। দাজ্জালকে এবার কতল করার জন্য আল্লাহ তাআলা একজনকে পাঠাবেন, ওনার নাম হলো, জোরে বলেন, আরো জোরে, মাহদি। না, মাহদি তো আগেই চলে আসছেন। আগে মাহদি, তারপর দাজ্জাল। এবার দাজ্জালকে হত্যার জন্য আল্লাহ কাকে পাঠাবেন? জোরে জোরে জোরে, কাকে? পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই। পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই, তিনি এখনো বেঁচে আছেন। সেই নবীর নাম হলো, আরো জোরে বলেন, ঈসা আলাইহিস সালাম। তবে খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলছে খ্রিস্টানরা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। কিভাবে? সৈন্যরা ঢুকেছিল ঈসা আলাইহিস সালামকে ধরে হত্যা করবে। ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য একটা ঘরে তারা ঢুকবে। ঈসা আলাইহিস সালামকে ওই সময় আল্লাহ তাআলা ওই ঘর থেকে হেফাজত করে আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে রব, তুমি আমাকে নবী বানিয়েছো, আমার পরেই তো আখিরি নবী আসবেন, শেষ নবীর উম্মতের এত মর্যাদা তুমি দিয়েছো, আমাকে নবী বানিয়েছো, নবী না বানিয়ে কেন ওই নবীর উম্মত বানিয়ে দিলে না? সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে এই নবীর উম্মত বানিয়ে দাও। তিনি যখন আল্লাহর কাছে দোয়া কবুল করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বললেন, ঠিক আছে ঈসা, আমি তোমার মৃত্যু না দিয়ে শেষ জামানায় ওই নবীর উম্মত বানানোর পাশাপাশি ওই নবীর উম্মতের শেষ জামানার বড় একটা দায়িত্ব আমি তোমাকে দিয়ে সম্পন্ন করাবো। দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা আবার ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি কোথায় আসবেন? আবার সেই শামের কথা। এই শামের কথা আবার চলে আসলো। ইমাম মাহদি আলাইহিস সালাম ফজরের নামাজে ইমামতি করার জন্য মসজিদে ঢুকবেন। ইকামত হয়ে যাবে। তিনি যখন নামাজে মেহরাবে যাবেন,
সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজ আদায়ের ঠিক আগ মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম তখন ওই মসজিদের মিনারে বা ছাদে অবতরণ করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম দেখেই চিনবেন এটি তো ঈসা আলাইহিস সালাম। তিনি বলবেন মোস্ট ওয়েলকাম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ পড়বেন না? ঈসা আলাইহিস সালাম বলবেন না, আমি ইমামতি করব না, ইমামতির দায়িত্ব আপনার, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, আমি একটা বড় দায়িত্ব পালনের জন্য এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ আরম্ভ হবে, নামাজ শেষ হবে, আর ওই দিকে দাজ্জাল সে তার ইহুদি বাহিনী নিয়ে, হাদিসে এসেছে দাজ্জালের ৭০,০০০ ইহুদি বাহিনী থাকবে। কত হাজার? এই ইহুদি বাহিনী নিয়ে দাজ্জাল মসজিদে আকসার দিকে আসতে থাকবে, মুসলমানদেরকে শেষ করবে, মসজিদে আকসা তারা দখল করবে। ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ শেষ হবে, নামাজ শেষ করার পরে এবার ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে পাশে রেখে বক্তব্য দিবেন, মুসল্লিদেরকে বলবেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য, পৃথিবীর অসভ্য ইহুদিদেরকে শায়েস্তা করবার জন্য। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না। এবার আরেকটা হাদিস শুনেন, এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে, এটা এসেছে নাসাই শরীফে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এই দুই দলের মানুষ, এদের কাছ থেকে আল্লাহ হিসাবও নেবেন না, এদের আল্লাহ বিচারও করবেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। নবীজির কয়টা উম্মতের কয়টা দল? জোরে জোরে কয়টা দল? আচ্ছা কোন সেই দুইটা দল? এক নম্বরে নবীজি বললেন ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুমিনকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আপনারা আছেন না ঘুমাই গেছেন? এই হাদিসটা আজকের যুগের না ১৫০০ বছর আগের? ১৫০০ বছর আগে নবীজি কি বলছেন? হিন্দুস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে আমার যে উম্মত অংশ নিবে, শহীদ না অংশ নিবে শুধু, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে ১৫০০ বছর আগে নবীজি একটা বার্তা দিয়ে গিয়েছেন যে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের একটি যুদ্ধ, জোরে বলেন যুদ্ধ, যেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। যেই যুদ্ধের নাম কি? গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তান আমাদের পাশের দেশ না? এখন শোনেন, আমরা বাংলাদেশিরা, বাংলাদেশি মুসলমানরা, শুধু বাংলাদেশি নয়, তামাম দুনিয়ার সকল মুসলমানরা যুদ্ধপ্রিয় নয়, আমরা শান্তিপ্রিয়। জোরে বলেন আমরা কি প্রিয়? আমরা যুদ্ধ চাই না, অশান্তি চাই না, আমরা কাউকে আক্রমণ করি না। তাই বলে আমাদের সরলতার সুযোগ নিয়ে কেউ আমাদেরকে আক্রমণ করলে আমাদের স্বভাব হলো এমন, আমরা বীর পুরুষের জাতি, সিংহের জাতি, আক্রান্ত হলে পরে আমরা কাউকে ছাড়ও দেই না। একবারে দিয়েন, দাঁড়ান একবারে দিয়েন, শেষ করে ফেলি। আমি আগেই বলেছি মুসলমান যুদ্ধ প্রিয় নয়, আমরা কি প্রিয়? সবাই বললেন না তো, কি প্রিয়? শান্তি প্রিয়। আমরা যুদ্ধ বাঁধিয়ে দেই না, আমরা কাউকে আক্রমণ করি না, আমরা ডিফেন্সিভ। কিন্তু তাই বলে আমরা তো সিংহের জাতি, একটা সিংহ ঘুমায়া আছে, হুদাই গে তার কানের কাছে আপনি খুচাখুচি করেন, তার ঘুম যদি ভাঙে অবস্থা কি ভালো হবে? জোরে বলেন ভালো হবে? মুসলমানরা সিংহের জাতি, আমরা শান্তিপ্রিয় জাতি বলে আপনি বারবার বারবার আমাদের কাছে এসে খুচাখুচি করবেন, আমরা চুপচাপ থাকবো না। যদি আমাদের ঘুম ভাঙে আর আমাদেরকে আক্রান্ত করে ফেলা হয়, আমরা এমন ভাবে মোকাবেলা করব আমাদের সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতাও থাকবে না। সম্মানিত ভাইয়েরা, প্রিয় টাঙ্গাইলবাসী, রাসূল বলে গিয়েছেন হিন্দুস্তানে কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, এটার নাম হলো গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যে মুসলমান অংশ নিবে, অংশ নিলেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে এই হাদিস আমাদের মাথায় আসে না নাই? হিন্দুস্তানে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী
আপনি আমাদের দেশকে আপনার অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার খুব চেষ্টা করেন, আর আপনার দেশের সাংবাদিক নামের সাংঘাতিকরা মিডিয়ায় যা দেখায় আর যা বলে, আমরা তো অনেক চুপচাপ আছি। দেখেন না, রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন, ব্যাং যেমন লাফায় ও তেমন লাফায়। তারপরে ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র এনে বলে এই যে বাংলাদেশের চট্টগ্রাম, এই যে রংপুর, এই যে সিলেট, এটা বাংলাদেশের চিকেন স্ন্যাক, এটাকে আমরা আলাদা করে দিব। এই ময়ূখ রঞ্জন, বাংলাদেশ কি তোর বাপ দাদার নাকি রে? 1 ইঞ্চি জমিনের উপরে কেউ যদি কুনজর দেয়, সেই চক্ষুকে আমরা উপড়ে ফেলে দিব। আমার দেশের মানচিত্রের উপরে কেউ যদি কুনজর দেয়, আরেকটি জুলাই আগস্টের মতো বিপ্লব পৃথিবী দেখবে, যেই বিপ্লবের সামনে দাঁড়িয়ে থাকার শক্তি কারো হবে না। আর একবারে দেন, দাঁড়ান, আমার কথা শেষ করতে দেন না, এত আগে উত্তেজনা বললে কেমন হবে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যে আমার বাড়ি কোথায় জানেন আপনারা? এই দেখো এবলা 3 বছর ধরে আই, তারা জানেও না আমার বাড়ি কয়। এই আপনাদের মাহফিলে 3 বছর না বছর সহ, তো 3 বছর ধরে আসি, আপনারা জানেন না আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুনানো, সিলেট। তা আমাদের সিলেটের মানুষ খুব সুন্দর করে আঞ্চলিক ভাষায় বলছে। ওই যে যখন বলছে সিলেট দখল করবে, তখন বলছে আচ্ছা আও আইয়া হামাও, হামানির বাদে দইরা বাদাম দিমু। কিতা দিমু? আও আইয়া হামাও মানে আও এসো, আইয়া হামাও মানে ঢুকো, বাদে বাদাম দিমু মানে বাদে সাইজ করবো। সিলেটের মানুষদেরকে চিনো না। সিলেটের লোকেরা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। ৭১ সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন সিলেটের সন্তান আতাউল গনি উসমানী। সিলেটিরা বীর পুরুষ, তুমি এসে সিলেট দখল করবা, সিলেটিরা চুপচাপ বসে থাকবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেভাবে গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছেন, সিলেটের বীর সন্তান জেনারেল উসমানী যেভাবে ৭১ সালে সর্বাধিনায়ক হয়ে দায়িত্ব পালন করেছেন, সিলেটিরা ঠিক এইভাবে জুতা পিটা করে তোমাদেরকে তাড়ায় দিবে। আর টাঙ্গাইলের মানুষেরা সিলেটিদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে, নাকি যাবেন না আপনারা? সম্মানিত ভাইয়েরা, তাহলে বলছিলাম, আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। তার মানে বোঝা গেল হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধে অংশ নিলে গুনাহ মাফ, জাহান্নাম থেকে মাফ। সুবহানাল্লাহ পড়বেন না? ও আমার যুবক ভাইয়েরা, যদি ভারত আমাদেরকে আক্রান্ত করে, আমরা তো বসে থাকবো না, আর এই যুদ্ধে ভারত পরাজিত হবে, এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অসংখ্য মুসলমান শহীদ হবে, কিন্তু আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। আমি আগেই বলেছি, আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। কিন্তু গুজরাটের এই কসাই যদি আমার দেশকে তার অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার উদ্দেশ্যে আমার দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করে, তাহলে এদেশের প্রতিটি যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন ময়দানে নামবে। ইউনুস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি রসুলের হাদিসকে সামনে নিয়ে বললাম, আমার দেশের মানচিত্রের উপরে যদি ভারত কুনজর দেয়, তাদের সবগুলো রাজ্য টুকরা টুকরা হয়ে গিয়ে গোটা ভারতবর্ষের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। যদি আরেকটি যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে, একজন মুসলমানও ঘরে বসে থাকবে না, গাজওয়াতুল হিন্দে ইসলামের পতাকা নিয়ে সামনে বীর পুরুষের মতো হেঁটে যাবে। টাঙ্গাইলের মানুষেরা থাকবে তো? কারা কারা থাকবে না দেখে হাত তুলেন। আসলে সবাই থাকবে, এটা জুসের ঠেলায় তো এখন তো রক্ত গরম হয়ে গেছে, মানে অবস্থাটা হচ্ছে এমন, তারা এখনই গাজওয়াতুল হিন্দে অংশ নিবে। ওই দিন তো কোথায়, ওই দাউদকান্দিতে, মানে স্লোগান দিচ্ছে তো বসে না, একদম দাঁড়ায়া, আবার কয়েকজন দৌড় মারতেছে। বললাম কই দৌড় মারো, মানে অবস্থাটা এমন, এখনই হিন্দুস্তান চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, ওই হাদিসে ফিরে যাই, কষ্ট হচ্ছে নাকি?
রাসূল বলেছেন আমার উম্মতের দুই দলকে জাহান্নাম থেকে আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তো এক দলের পরিচয় তো আমরা জানলাম, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। হ্যাঁ, আমরা যদি বেঁচে থাকি আর এই যুদ্ধ আসে, একজনও ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। তো আর এক দল বাকি আছে না, ওইটা কোন দল? আল্লাহর নবী বলেছেন ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো ঈসা নবী দাজ্জালকে হত্যা করার জন্য পৃথিবীতে যখন আবার আগমন করবেন, ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ওই সৈন্যবাহিনীতে অংশ নিবে যারা, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে তারা। আমরা যদি জীবিত থাকা অবস্থায় ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের আগমনের খবর পাই, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের সাথী হতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? ওই হাদিসে ফিরে যান আবার, কোনটা মনে আছে তো? ওই যে ঈসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছেন আর ওইদিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে আসতেছে। সে এসে দেখবে হায় হায় হায়, তার জমদূত চলে এসেছে। আচ্ছা, লবণ পানিতে দিলে লবণ কি হয়? হাদিসে এসেছে লবণ যেমন পানিতে দিলে গলে যায়, ঠিক তেমনি দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে গলে যাওয়ার মতো অবস্থা হবে। আসবে ৭০,০০০ বাহিনী নিয়ে। কত হাজার? ঈসা আলাইহিস সালামকে দেখে তার বাহিনী ফালাইয়া থুইয়া সে দৌড় মারবে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, এই ইহুদিরা আমি আসার আগ পর্যন্ত গোটা পৃথিবীতে মুসলমানদের কত ক্ষতি করেছে, আজ প্রতিশোধ নাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমাদের টার্গেট তোমরা ধরো, আমার টার্গেট। এবার মুসলমানরা আরম্ভ করবে ইহুদিদেরকে ধরা। ইহুদিরা সেই দিন হাদিসে এসেছে পাথরের আড়ালে গিয়ে লুকাবে, দেয়ালের আড়ালে লুকাবে, কিন্তু আল্লাহ তাআলা সেদিন পাথর এবং গাছের দেয়ালের জবান খুলে দিবেন। পাথরের আড়ালে যখন লুকাবে, পাথর কথা বলবে, হে আল্লাহর যোদ্ধা, আমার আড়ালে এক অভিশপ্ত ইহুদি, এরে ধরো আর খতম করো। সুবহানাল্লাহ পড়বেন না? দেয়াল গাছ কথা বলবে, আর ওই দেখি ঈসা আলাইহিস সালাম তারে কারে, জোরে বলেন না কারে, তারে দৌড়াইতে দৌড়াইতে লুদ, বাবে লুদ, ওইটাও ফিলিস্তিনের অংশ ছিল, এটাও অসভ্য দখলদার ইহুদিরা দখল করে রেখেছে। ওই লুদে গিয়ে, বাবে লুদে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরবেন আর ওই জায়গায় তাকে কতল করবেন, হত্যা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাজ্জাল শেষ। এই যে তিন ব্যক্তির কাহিনী বললাম, ইমাম মাহদী আলাইহিস সালাম, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম, এগুলো পৃথিবীর আপকামিং ক্যারেক্টার, আপকামিং, খুব শীঘ্রই এগুলো ঘটবে। দাজ্জালের ফিতনা পৃথিবীতে চলছে। দাজ্জালের জন্ম তো হবে না, হয়ে গিয়েছে, সে পর্দার আড়ালে আছে। এখন সে তার বাহিনী ইহুদিদেরকে দিয়ে গোটা পৃথিবীতে ফিতনা চালাচ্ছে। এখন গোটা পৃথিবীতে যত ফিতনা চলছে, সব ফিতনা হলো দাজ্জালীয় ফিতনা। সব ফিতনা কি ফিতনা? দাজ্জালীয় ফিতনা। এখন এই ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আর কিছু সময়ের পরে আমরা মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সারা রাত বাঁচায়েন না, তাহলে আবার ফজরের নামাজ কেমনে পড়বেন? আচ্ছা, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না? দাজ্জালের ফিতনা এখন চলছে। দাজ্জালের ফিতনা এখন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের হাদিস থেকে আমি আপনাদেরকে 3টা আমল আজকে শিখায়া যাব। এই আমল করলে পরে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। 1 নাম্বার, আত-তামাসসুক বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহর নবী বলেছেন, আমি 2টা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোনোদিন তোমরা গোমরা হবে না। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। 2 নাম্বার আমল হলো, আল্লাহর নবী বলেছেন, নামাজে সালাম ফেরানোর আগে তোমরা আল্লাহর কাছে দাজ্জাল থেকে পানাহ চাও। নবীজি বলেছেন, তখন তোমরা শেষ বৈঠকে তাশাহুদ পড়ো। এই যে আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু এটা পড়ি, তারপরে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরপরে পড়ি আল্লাহুম্মা বারিক আলা
মুহাম্মদ। তারপরে কি পড়ি দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে সালাম ফিরায় ফেলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না, সালাম ফেরায়ো না। দুআয়ে মাসুরা শেষ করে তোমরা আল্লাহর কাছে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নবীজি বলেছেন এই দোয়াটা সালাম ফেরানোর আগে যারা পড়বে আল্লাহ ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। তাহলে এই দোয়াটা আমাদের সবার জানা থাকা দরকার আছে না নাই? একবার মহব্বতে আমার সাথে সবাই বলেন তো আল্লাহুম্মা, আরো জুড়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত